মুসলমানি বান্দা আল্লাহর গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগের বশবর্তী হয়ে বীর বিক্রমের যুদ্ধ করে যাচ্ছিলেন। ময়দানে একটা কাফেরের সঙ্গে মোকাবেলা চলছিল, বারবার আঘাত করেও তাকে কতল করতে পারছিলেন না, তাকে কাবু করতে পারছিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে এমন জোরে আঘাত করলেন, কাফেরের তলোয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে ছুঁড়ে পড়ল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের বুকের উপর চড়ে বসলেন এবং কাফেরের বুকে তলোয়ার বিদ্ধ করার জন্য তলোয়ারও তুললেন। এই মুহূর্তে কাফেরটির করার কিছুই ছিল না, তাই সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখমণ্ডলে থুতু নিক্ষেপ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সেই কাফেরটিকে ছেড়ে দিলেন। কাফেরটি অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন, একি এত কষ্ট করে, এত সব আয়োজন করে আমাকে হত্যা করার ঠিক সেই মুহূর্তে হত্যা না করে ছেড়ে দিলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর দ্বীনের শত্রু হওয়ার কারণে তোমার বিরুদ্ধে আমার শত্রুতা ছিল আল্লাহর জন্য, সেজন্য আমি তোমাকে হত্যা করার এত আয়োজন করেছিলাম এবং হত্যা করার জন্য তোমার বুকে তলোয়ার বিদ্ধ করার জন্য তলোয়ারও তুলেছিলাম। কিন্তু যখন তুমি আমার মুখমণ্ডলে থুতু নিক্ষেপ করলে তখন আমার ব্যক্তিগত রাগ উঠে গিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তিগত রাগের কারণে কাউকে কষ্ট দেয়া আল্লাহ এটা পছন্দ করেন না, তাই আমি তোমাকে ছেড়ে দিলাম। এই কথা শুনে কাফের অবাক হয়ে ভাবতে লাগলো, আমরা কোথায় আছি, কার জন্য লড়তেছি? আমাদের কোনো স্রষ্টা নাই, আমাদের কোনো মাবুদ নাই। মুসলমানদের স্রষ্টা রয়েছে, মুসলমানদের সাহায্যকারী একজন মাবুদ রয়েছে। সুতরাং আল্লাহর রহমত থেকে বঞ্চিত থেকে কি লাভ? সুতরাং ওই কাফের ব্যক্তিটি, কাফের লোকটি দেরি না করে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমানি হোয়াদ গরদান নিহাদা এনানে খুতব দস্তে খাজা দাদান।